प्राइस क्या है? 1200। হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন বাদে বেনারসের আমাদের সেকেন্ড ডের ভিডিওটা তোমাদের সামনে আজকে নিয়ে আসছি। জানি না তোমাদের কেমন লাগবে, তো চলো, আশা করব তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওটা, পুরোটা দেখো কিন্তু। कितना हुआ? ये बटर बीस का होते हैं। हाँ बटर बीस। हाँ, और एक दे दी। তো আমাদের রামনগর ফোর্ট দেখা কমপ্লিট। অবশ্যই দেখো, জল নেই বললেই চলে, চড়া পড়ে গেছে এখানে। আর ফলের সাথে এরকম ঝুড়িও বিক্রি হয়, ফলের ঝুড়ি। এটার এটা হবে লাগে মিউজিকটা। আর এটা আমাদের সেকেন্ড ডে। আমি ব্রাশে পেস্ট লাগিয়ে নিয়েছি। আমার ওয়াশরুমে যাওয়া হয়ে গেছে, ব্রাশে পেস্ট লাগিয়েছি, ব্রাশ করব। মান বাথরুমে গেছে, আর এই যে অ্যালেক্সা এখনও ওখানে শুয়ে আছে। আর ওই পোটলাটায় আছে বিস্কিট, আর এখানে আছে সরঞ্জাম, একটু কফি খাবো সেই সরঞ্জাম। তো চলো আগে ব্রাশটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা এখন যাচ্ছি লিফটে, নামবো, আজকে আবার যাবো। আচ্ছা, এখন আমরা লিফটে উঠছি, সেকেন্ড ফ্লোর। আমরা সেকেন্ড ফ্লোরে আছি। জি ফ্লোর বলে আলেক্সা নাচছে দেখো। এটা হবে লাগে মিউজিকটা। रामनगर फोर्ट जाना है, कहाँ से मिलेगा? তো এখান থেকে আমরা একটা টোটো ধরে নিয়েছি। টোটো কত নিল সেটা তোমরা জেনেই যাবে। আর এটা হচ্ছে ভারত সেবা আশ্রমের গেটটা। এবার আমাদের টোটো রওনা দিল রামনগর ফোর্টের দিকে। এবার আমরা যাচ্ছি রামনগর ফোর্টের দোকান এখানে। আর ফলের সাথে এরকম ঝুড়িও বিক্রি হয়, ফলের ঝুড়ি। ওয়াও, যাচ্ছি রামনগর ফোর্ট। দেখি 500 টাকা নিল, 500 টাকাটা ওয়ার্থ ইট হয় কি নয়। আমাদের ওই ভারত সেবাশ্রম থেকে রামনগর ফোর্ট কিন্তু অনেকটা ডিস্টেন্স। মানে টোটোতে বসে থাকতে থাকতে আমার তো কোমর ধরে গেছিলো। আর এই দেখো গঙ্গার অবস্থা দেখো, পুরো শুকিয়ে চড়া পড়ে গেছে, জল নেই বললেই চলে, পুরো চড়া পড়ে গেছে। এই ব্রিজটা পুরো গঙ্গার উপর দিয়ে করা, এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আর ওপাশ দিয়ে মনে হয় রেল ব্রিজও দেখলাম, আমার এখন খেয়াল নেই। নমঘাটটাও দেখা গেছে। তো এই পুরোটা ক্রস করে যাব ওই পারে দিয়ে, তারপর যাব রামনগর ফোর্ট। তো এই হচ্ছে রামনগর ফোর্ট, মানে কাশী রাজবাড়ি। এটা কিন্তু রাজবাড়ি। রামনগর ফোর্ট আর কাশী রাজবাড়ি কিন্তু একটাই, আমাকে কিন্তু টোটোওয়ালা এটাই বলেছে। আর এখান থেকে দেখো টিকিট করতে হবে, ইন্ডিয়ানসদের জন্য আলাদা আর ফরেনারদের জন্য আলাদা। তো মোটামুটি মিউজিয়ামটা দেখার জন্যই টিকিটটা করতে হয়, এই ভেতরে ঘোরাঘুরির জন্য টিকিট করতে লাগে না। তো 20 টাকা করে মনে হয় ছিল টিকিট, ঠিক আছে। আর হচ্ছে ছোটোদের টিকিট লাগবে না, মানে হ্যাঁ আমার ছোটো মেয়ের টিকিট লাগতো না, কিন্তু তাও আমি করেছি, জানতাম না। আর এই হচ্ছে পুরো রাজবাড়ি, মানে রামনগর ফোর্ট, যেটা পুরো চত্বরটা দেখো কত বড়, মানে রাজবাড়ির যতটা এরিয়া জুড়ে হতে পারে। তো এই হচ্ছে কাশী রাজবাড়ি বা রামনগর ফোর্ট। এখানে পিকনিক হয়, স্কুল থেকে এক্সকারশনে নিয়ে আসে, টুরিস্টরা আসে। মোটামুটি ভালোই, ধরো আমাদের এখানে যেমন কলকাতাতে তোমার ভিক্টোরিয়া বলো, মিলেনিয়াম পার্ক বলো, যেরকম ভিড় থাকে, তো ওখানকার লোকালের জন্য এটা ভালো ভিড়, এবং ট্যুরিস্টদের জন্য ভিড় কিন্তু আছে মোটামুটি ভালোই। তো এইখানে অনেক জায়গাতেই মানে করা হচ্ছিল, সারাইপত্র মেরামতি করা হচ্ছিল। আর এইখানটাতে আমরা একটুখানি ফটো সেশন করেছি, বেশ সুন্দর লাগছিল। করিডোরটা দেখো, আগেকার দিনের
রাজবাড়ির করিডোর কীরকম হয়, জানলাগুলো দেখো কত বড় বড় জানালা, ঠিক আছে, এটা কিন্তু জানালা মানে দরজার সাইজের এক একটা জানালা। আর ওইটা হচ্ছে মেন গেট। তো সব জায়গাতেই দেখছো বাঁশ দিয়ে বাঁধা রয়েছে, তো এইগুলো ওই মেরামতির কাজকর্ম চলছিল। আর ওই পাশ দিয়ে যেতে হবে হচ্ছে মিউজিয়ামের ভেতরে। তো আমি অবশ্যই বলবো কাশিতে যারা আসবে অবশ্যই এই সমস্ত জায়গাগুলো ঘুরো, হাতে একটু সময় নিয়ে এসো আর জায়গাগুলো ঘুরো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বাইরেটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার চলো আস্তে আস্তে যাওয়া যাক মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামটা দেখে আমরা আবার আরেকটা জায়গায় যাব। তো এই হচ্ছে মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকে গেছি। এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিষিদ্ধ, প্রোহিবিটেড, বাট আমি লুকিয়ে লুকিয়ে করেছি, জানোই তো তোমাদের জন্য এগুলো একটু করতে হয়। তো ওটা হচ্ছে ঘোড়ায় টানা টাঙ্গা, আগেকার দিনে চল ধন্য আজ তেরি বসন্তি কা ইজ্জত কা সওয়ালে, তো সেই টাঙ্গা গাড়ি। আর এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে যা মানে সিঁড়ি ওঠানামা করে করে দোতলা একতলা এরকমভাবে মিলিয়ে মিশিয়ে পুরো মিউজিয়ামটা করা আছে। রাজা রানীর পোশাক, রাজপুত্রের পোশাক, রাজবাড়ির আসবাবপত্র, বিভিন্ন রকম তরোয়াল, সব কিছুই তোমরা এখানে দেখতে পাবে। তো আমাদের রামনগর ফোর্ট দেখা কমপ্লিট, এবার আমরা ফিরে যাচ্ছি। এবার আমরা ফিরবো। আমরা কোথায় যাব? আমাদের যে টোটোওয়ালা আছে, মানে ম্যাজিক গাড়ির যে দাদা, তো উনি বলে দেবেন এবার নেক্সট আমরা কোথায় যাব। চলো আমাদের সাথে দেখতে থাকো। যেহেতু মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যায় না, তাই ওগুলো আমি করতে পারলাম না, বেকার কোনো দরকার নেই ঝামেলা অশান্তির। ঘুরতে এসেছি, শান্তি মতন ঘুরে যেতে পারলেই ভালো। তো বেরিয়ে দেখো তোমাদের একটু কামান টামানও দেখিয়ে নিলাম। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, এখানে কিন্তু কোথাও আমার টয়লেট চোখে পড়েনি। জল আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, কিন্তু ওয়াশরুম মহিলাদের আমার চোখে পড়েনি। তো এটা একটু কিন্তু তোমরা দেখে নিও। তো এখন আমরা যাচ্ছি সারনাথ, আর এখানে অ্যালেক্সার অলরেডি শরীর খারাপ, বমি করেছেন, এখন খাচ্ছে চিড়ে ভাজা। ভিক্ষুকে চারটা দরকার, ঠিক আছে। আর ওপাশে আছে আনলু মন্ডস। আর এখন আমরা যাচ্ছি বরুণা নদীর ওপর দিয়ে, এটা হচ্ছে বরুণা নদী, আর এখানে লেখাই রয়েছে বরুণা নদী। আর অ্যালেক্সার শরীর খারাপ হয়ে গেছিলো, সেটা নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম, দেখো এখানে লেখা রয়েছে বরুণা। তো চলো ওর জন্য আগে কিছু খাবার নিই। ना मेरी गोल्ड नहीं चाहिए, और मिल्क मिक्स मिल जाएगा ब्रिटानिया का। ओरियो आनी भी। ओरियो की तंग। अच्छा कुछ केक होगा? केक होगा, स्विच रोल आएगा आगे। साइड दे না, এগুলো খাই না, এগুলো না খাবো না। আর কিছু चॉकलेट से चॉकलेट खा गया नहीं, चॉकलेट खाबी? कितना हुआ? 20। ये बटर बीज करो तो हाँ बटर मिल्क। हाँ, और एक दे दीजिए। एक और 10 টাকাটা ধর। हाय। তো তোমাদের যেটা বললাম যে ঘুরতে এসে দেখো সেকেন্ড ডেতেই অ্যালেক্সা শরীর খারাপ বাঁধিয়ে বসেছে। আর এই দোকানে এসেছিলাম ওই বিস্কিট কেক এই টাইপের কিছু নিতে, যাতে ও কিছু খায়। আসলেও গতকাল রাতেও সেরকম কিছু একটা খায়নি, ট্রেনে যেটা খাওয়ার খেয়েছিল সেটাতেও ওর শরীরটা আর কি বেগতিক করেছে। এবার এই দোকানে দেখি কেক পাই কিনা। কেক হবে কোনো? केक होगा? हाँ, 10 वाला है, कैडबरी का दे दे। দেখাইয়ে তোরা। আর আমার অবস্থা দেখো, আমি এই দোকানে এসে বাংলায় বলছি কেক হবে কোনো, এরা বুঝলেও উত্তর দেবে না। তো চলো। তো আমরা এখন আছি সারনাথে, সারনাথ ঢুকছি। তো এখান থেকে আমরা একটা গাইডও নিয়ে নিয়েছিলাম। তো আমি তোমাদেরকেও বলবো যে গাইড অবশ্যই নিও, গাইড নিলে বুঝতে তোমাদের সুবিধে হবে, কারণ গাইড পুরোটাই বেশ ঘুরে ঘুরে বুঝিয়ে দেবে তোমাদের। আর তোমরা যদি আগের ভিডিও দেখে আসো। টিকিট কাউন্টারটা কোন দিকে?
আর এখানেও আমি বাংলাতে জিজ্ঞেস করছি টিকিট কাউন্টার কোন দিকে, মানে বাঙালি তো বাংলা কথা বেরিয়েই যায়, মানে খেয়াল থাকে না যে এখানে আমি হিন্দি ভাষীদের মাঝখানে এসেছি। তো টিকিটটা কেটে নিয়ে এবার চলো আমরা যাবো ভেতরে। আর হ্যাঁ, এখানে মাইকটাতে একটু নয়েজ আছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করো, কি আর বলবো। मेरा वीडियो मत बनाइएगा। नहीं, आपका नहीं बना रहे। मुझसे मेरा वीडियो मत बनाइएगा। आप जिस जगह पे घूमने के लिए आए इस जगह का नाम है सारनाथ। सारनाथ में भगवान बुद्ध ने बुद्धिया से ज्ञान प्राप्ति करने के बाद अपना प्रथम उपदेश दिया था। सार माने उद्देश्य, नाथ माने भगवान, तो सारंगनाथ जी के नाम से भी जाना जाता है। लेकिन इसका जो सबसे पुराना नाम है इम्पोर्टेंट, और नाम एक सेकंड, आप क्या माइक में बोल सकते हो? प्रॉब्लम नहीं ना? नहीं, तो ठीक है। आप इसको लगाना कैसे है? हाँ बस ऐसे क्लिक करके लगा ले सकते हैं। यहाँ लग जाए। अभी आप बोलो। तो इस प्लेस का नाम सारनाथ पड़ गया। सारनाथ का नाम ऋषि पतनम के नाम से भी जाना जाता है। यहाँ के जो ऋषि मुनि लोग रहते थे वो फर्स्ट इस जगह पे मेडिटेशन करते थे, ध्यान वगैरह करते थे। और भगवान बुद्ध जब सारनाथ आए थे तो सारनाथ ये पूरा जंगल होता था, मतलब ये पूरा फॉरेस्ट होता था। तो इस जंगल में जब भगवान बुद्ध अपने 5 शिष्यों को पहला उपदेश दे रहे थे तो भगवान बुद्ध की बातों को बहुत गौर से मृग हिरण सुन रहा था, इसलिए सारनाथ को मृगों का भी जंगल कहा जाता है। और भगवान बुद्ध जहाँ पर अपना ज्ञान दिए उस जगह पर स्तूपा बनाया गया, जो हम लोग इधर से थोड़ा चलेंगे। आइए, आइए इधर से। आप लोग कहाँ से? कोलकाता से। अच्छा, कोलकाता से। काफ़ी देख रहे क्लाइंट जितने भी आ रहे कोलकाता से लोग आ रहे घूमने के लिए। आज कुछ है क्या? अभी छुट्टी है ना, कोलकाता में क्रिसमस का। अच्छा, क्रिसमस का छुट्टी है। हाँ, वो एक हफ्ते के लिए बंद रहता है स्कूल, तो इसलिए जो लोग हैं ना हाँ। ज़्यादा इस वक्त छुट्टी का इस्तेमाल करते हैं। ओह, তো এবার আমরা সারনাথ টেম্পলের ভেতর ঢুকলাম। দেখো এখানে গৌতম বুদ্ধের 5 রকম ধ্যান মুদ্রায় বসা মূর্তি রয়েছে, যেটা বাইরে একটা জায়গায় যেখানে ছিল গৌতম বুদ্ধের মূর্তি, তো আমাদের গাইড বুঝিয়ে দিল, আশা করি তোমরাও বুঝেছো। তো সেই রকমই এখানেও বুদ্ধের ধ্যান মুদ্রাতে 5 রকম মুদ্রাতে বসা মূর্তি রয়েছে। তো এখানে ভেতরে একটু ভিডিও করলাম, ফটো তুললাম। প্রচণ্ড ভিড়, বাঙালি এখন যেখানেই যায় ফটো তোলার জন্য এত ব্যস্ত হয়ে যায় না, ভিডিওগ্রাফি করার বা সুন্দরভাবে একটা কিছু প্রেজেন্ট করব সেইটার আমি সুযোগ, মানে যে কটা জায়গাতে দেখলাম ঠিক মতন সুযোগ পাওয়া যায় না। আর একটা আমি দেখেছি মানুষের মধ্যে প্রবণতা, ভিডিও হতে দেখলে কেন জানি না সবাই একদম সামনে ফেস নিয়ে চলে আসে। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু সুযোগ পেয়েছি, তো সাইড থেকে আমি ভিডিও করলাম। তা আর উঁচু করেই করেছি, বুঝতেই পারছো, যাতে মানুষদের একটু বাদ দিতে পারি, কারণ এখানে এসেছি এখানের যে কারুকার্য বা মন্দির এগুলো দেখানোর জন্যই এসেছি। তারপর এই যে বাইরে বেরিয়ে মান অ্যালেক্সার ফটোগ্রাফি করে দিচ্ছে। আর এটা হচ্ছে পুরো মনেস্ট্রিটা। চেষ্টা করব বৌদ্ধিস্ট স্তূপ যেটা সেখানে যাবার, গৌতম বুদ্ধ যেখানে বসে তপস্যা করেছিলেন সেই স্তূপটা। হিন্দিতে যে আমাদের গাইড সে ডেসক্রাইব করেই দিয়েছে, হোপ কি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো গৌতম বুদ্ধেরই সমস্ত মানে পোজে স্ট্যাচুগুলো করা। আর তো ডেসক্রাইব করেই দিল যে যারা মঙ্ক আছে তারা এখানে পুজো করে, মানে প্রার্থনা করে, ধ্যান করে, তারপরে হচ্ছে ওরা এই পুরো মন্দিরটার পরিক্রমা করে। তো ওদের পুজো হচ্ছে জাস্ট ওই এক ফুল দিয়ে, তারপরে হচ্ছে ধ্যান করা, স্মরণ করা। আমাদের মতন অত জাঁকজমক ওদের পুজোতে নেই। এখানে
এখন অ্যালেক্সা মানের ফটোগ্রাফি করছে। ব্যাগটা দেখা যাচ্ছে সরা दिखने में डिफरेंट लगा, लेकिन अब ऐसा हो गया है, रेड हल्का रेड में हो चुका है। ये देखिए इधर चलना ना। ये आपका नेक्स्ट प्लेस, लास्ट प्लेस है। उसके बाद आपका आर्कोलॉजिकल म्यूजियम है और उसके बाद आपका वो क्या कहते हैं, धम्मिक स्तूपा है, जहाँ पर भगवान बुद्ध ने उपदेश दिया है। बट उसको आप 5 बजे से पहले घूमिएगा ना, तो सारा क्लोज हो जाएगा, बंद हो जाएगा। ठीक है, तो 3:45 बजे। हाँ इधर से मैं बता देता हूँ। सामने में जो आप मैम ये स्टेचू देख रही है, इसकी जो हाइट है बट 80 फीट 9 इंच है, 80 फीट 9 इंच। सेम ऐसा ही स्टेचू आपका अफगानिस्तान देश में था, जिसका नाम था बाबियान। आपने बाबियान स्टेचू का नाम सुना होगा, जो तालिबानी लोग ने 2001 में चाइना बम लगा के भगवान बुद्ध की मूर्ति को पहाड़ से डिस्क्वायर कर उड़ा दिए थे। उन्हीं का रेप्लिका है, जो कि सारनाथ के 3rd प्लेस पे बनाया गया है। इसे बाबियान स्टेचू कहते हैं। इसे जिस पत्थर से बनाया गया, इसे रेड स्टोन पत्थर कहते हैं, मिर्जापुर चुनार का, जो कि अपनी यूपी पड़ता है। उस जगह से सारे पत्थरों को बनाकर पूरी मूर्ति का निर्माण किया गया है। मूर्ति को 843 पत्थरों को ज्वाइन करके बनाया गया है ब्लेसिंग मुद्रा, अभिमुद्रा में। और इसको बनने मिनिमम 10 साल का समय लगा। इसकी ओपनिंग 16 मार्च 2011 में हुआ था, जो कि थाईलैंड के प्राइम मिनिस्टर और तिब्बत के गुरु दलाई लामा जी के द्वारा इस मूर्ति का उद्घाटन किया गया था। इसलिए स्टेचू को लोग बाबियान स्टेचू के नाम से जानते हैं। भगवान गौतम बुद्ध को लोटस बुद्धा भी कहते हैं। आप अक्सर भगवान बुद्ध की जितने भी आप मूर्तियाँ देखेंगे मैम, आपको भगवान बुद्ध के पाँव नीचे लोटस देखने को मिलेंगे। बट कमल इनके पाँव का प्रतीक चीज़ होता है। जब भगवान बुद्ध का जन्म हुआ था ना, जन्म के बाद ये बाल अवस्था में ये 7 बार चले थे। इनके 7 बार चलने के बाद वही कमल इनके पाँव से 7 बार खिल गया था। इसलिए भगवान बुद्ध की हर मूर्ति, हर स्ट्रक्चर में भगवान बुद्ध के पाँव नीचे लोटस को दर्शाया गया है। और लोटस को विष्णु का भी प्रतीक चीज़ बताता है। इस भगवान विष्णु का ही अवतार इनको माना जाता है, 9वें अवतार। भगवान गौतम बुद्ध को सिद्ध पुरुष कहा जाता है। तो सिद्ध पुरुष की 4 निशानियाँ, सिद्ध पुरुष के बाल घुराले हैं, सिद्ध पुरुष के कान बड़े हैं, सिद्ध पुरुष की जो हैंड हाथ की घुटने तक आते, अजान बाहु, जैसे भगवान राम के हाथ घुटने तक आते, जैसे गौतम बुद्ध कहते थे। गौतम बुद्ध के दाहिने पैर में चक्र बना था, उस चक्र के अंदर 32 तिरियाँ थी। इनको 32 गुणों वाला बुद्ध और भगवान विष्णु का 9वां अवतार माना जाता है। लेकिन डिफरेंट बौद्धिजन में लोग भगवान विष्णु का अवतार नहीं मानते हैं। बौद्धिजन में कहते हैं अपो दीपो भव, बुद्ध को ये विष्णु नहीं है, बुद्ध के मानव है। बुद्ध को एक सत्य का ज्ञान मिला, उस ज्ञान का राह दिखाते हैं। लेकिन हमारे सनातन से जोड़ा जाए तो ये भगवान विष्णु का अवतार है, जिनको बुद्ध का भी अवतार कहा जाता है। माना जाता है जो भगवान विष्णु के हाथ में चक्र होता है, चक्र जो गौतम बुद्ध के दाहिने पैर में पाया गया था। इसलिए इनके अंदर 32 गुण बताए गए थे। 32 गुण का मतलब होता है कि मानव जाति से लेकर प्रकृति से लेकर सबसे प्रेम करते थे। इसलिए इनको 32 गुण वाला भी गौतम बुद्ध के नाम से जाना जाता है। ठीक है, तो यहाँ से आप वीडियो फोटो ले लीजिए, तो उसके बाद फिर आगे चलेंगे। और इसके अंदर आपका 2 चीज़ आपको दिखने को मिलेगा, एक अशोका स्तंभ है, एक अशोका चक्र है, जो अपने भारत का राष्ट्रीय चिन्ह है। बट ये दोनों रियल नहीं है, रेप्लिका है। इसका जो रियल पार्ट है आपका है, वो आर्कोलॉजिकल म्यूजियम के अंदर है। आर्कोलॉजिकल जो म्यूजियम है ना, उसके अंदर टिकट आता है 5 रुपीज़ का। तो टिकट लेकर तब अंदर में आपका एंट्री होगा। वो कहाँ पे है? वो बस इसी मंदिर से जस्ट बाहर निकलेंगे 100 मीटर पर राइट साइड में, उसके आगे धम्मिक स्तूप है, जहाँ गौतम बुद्ध ने अपना पहला ज्ञान का उपदेश दिया था। ठीक है, तो यहाँ से अगर फोटो लेना है तो यहाँ से फोटो ले लीजिए, तो उसके बाद मैं आपको वहाँ तक ड्रॉप कर देता हूँ। और इस जगह से मेरा समाप्त होता है। ठीक है ना, हाँ ये नेक्स्ट प्लेस है। তো তোমরা আমার ভিডিওতে দেখলে গাইডটা নিয়ে কত উপকার হয়েছে, সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আর এই লোটাস পন্ডটা কিন্তু খুবই সুন্দর, অপূর্ব। ভিডিওতে জানি না কেমন লাগছে, কিন্তু পদ্মগুলো ফুটেছিল, তার সাথে গৌতম বুদ্ধের এই মূর্তিটা জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন তৈরি করেছিল। খুবই সুন্দর জায়গা, ঘুরতে তোমরা অবশ্যই এসো আমি বলবো। আর ফরেনার ছিল প্রচুর, তারাও বেশ সুন্দর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছিল। তো যাই হোক, আসলে কিন্তু তোমরা অবশ্যই গাইডটা নিও। আমি বারবার তোমাদের বলবো গাইড নিও, তাহলে কিন্তু আসাটা সার্থক হবে। আর এটা হচ্ছে আমাদের অশোক চক্র। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরোই। একটু ভিডিও বানাও আমার। सेल्फी तो अच्छा, प्राइस क्या है? 1200 मेटल 200 का आएगा, 250 का आएगा, 150 छोटा वाला पत्थर का। আর এইখানে মার্কেট থেকে যদি তোমরা কোনো কিছু কিনতে চাও, যা কোনো কিছু ভালো মতন দরদাম করে নিও, দাম কিন্তু প্রচণ্ড হাই হাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে মিউজিয়াম। চল।
তো মিউজিয়ামের পর এখন আমরা যাব হচ্ছে ওই বৌদ্ধ স্তূপ দেখতে। তো চলো ওইখানটায় যাব। আর দেখছো এখানে কিন্তু প্রচুর মার্কেট আছে, দোকান আছে, যা কিছু দেখবে মনে হবে সবই কিনি। খুবই সুন্দর সুন্দর জিনিস, কিন্তু ওই যে বললাম দরদাম করে নিতে হবে। কারণ একটা ওই যে আমি ওই মিউজিক্যাল বলগুলো জিজ্ঞাসা করেছিলাম, দাম বলছে 1250 টাকা। তো সেই রকমই দরদাম করে অবশ্যই এখান থেকে কিনতে পারো, বাট ওইগুলো কিন্তু প্রচণ্ড ভারী ছিল, তাই আমি নেইনি। আর এই যে ট্রেনের মেয়েটা যার বাচ্চাটা কাঁদছিল রাত্রিরে, এর মধ্যেই ফটো তুলতে এই তো এই যে ওই ভদ্রলোক ছিল না, একে বলে কভার। আর এই ভেতরটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বৌদ্ধ সন্ন্যাসী যারা, তারা এখানে ধ্যান করেছিলেন এবং তাদের স্মরণে এখানে এক একটা করে স্তূপ করে রাখা হয়েছে। এই স্তূপের ওপর কিন্তু বসা, মানে হেলান দিয়ে ছবি তোলা, এগুলো পুরোপুরি নিষিদ্ধ। অনেকেই করছিল, তাদের গার্ডরা বকাও দিচ্ছিল, তোমরা গিয়ে কিন্তু কখনো করো না। এই যে এই ভেতরের এই সমস্ত জায়গা কিন্তু গিয়ে বসা মানে বারণ। তো এরকমভাবে সিমেন্ট দিয়ে কোথাও কোথাও পাথর বসিয়ে স্তূপ করে রাখা আছে। তো চলো আগেও দেখতে পাবে, এটা হচ্ছে মানে ফ্রন্টটা, ওই যে দেখছো। এখানে স্তূপের আকৃতিগুলো দেখো কত সুন্দরভাবে করে রাখা হয়েছে, খুবই সুন্দরভাবে করা। দেখতে দেখতে তোমাদের যে কখন সময় কেটে যাবে বুঝতেও পারবে না। আর ওইটা হচ্ছে অশোক স্তূপ, ঠিক আছে। ওটা হচ্ছে সবচেয়ে বড় অশোক স্তূপ না বৌদ্ধ স্তূপ, যাই হোক আমার এই মুহূর্তে খেয়াল নেই। ওর সামনে বসে সবাই অনেকেই প্রার্থনা করে, আবার বিভিন্নজন বিভিন্ন স্তূপের সামনে গিয়েও প্রার্থনা করে। তো আর কিছুক্ষণের মধ্যেই এখানে অনেক মঙ্ক এসেছিল, দেখতেই পাবে। চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তাহলে এই যে দেখো সবাই কিন্তু প্রেয়ার করছে। चच्चा का देखिए चच्चा का कि हफ्ता हम देखा बोलते हैं तो हम देखने लगे हमारा जो चली गई उनका हम देखता हो देखे तो पहले बात सीखा देख रहे तो लड़का ठीक है कहा किसी और फैमिली बैकग्राउंड को पता कुछ करता है इंडिया में खड़ी है हम तो चली कल अब पहला नहीं ना फिर गायब हो गई हमारी माटी लगी बात हमारा चली गया আরে এদেরকে বলেছে এখানে ঢুকতে হলে উপরে ঢুকতে হবে, তাই অনেকটা বড় জায়গা। এর ভেতরে আসলে মোটামুটি তোমাদের অর্ধেকের বেশি দিন লেগে যাবে যদি পুরোটা সুন্দরভাবে ঘুরে দেখতে চাও। তো আমি বলবো যেদিন সারনাথ আসবে সেদিন শুধু সারনাথেই আসবে, এটা যেও না, ওই রামনগর ফোর্টে যেও না। আর এখানে দেখো দুজন কাপেল ছিল মনে হয়, এরাও এখানে কিছু প্রার্থনা করছিল। তো রামনগর ফোর্টে ওই দিন যেও না, সেটা আলাদা দিন যেও। আর সারনাথ আসলে সারনাথ, তারপর হচ্ছে মিউজিয়াম, এগুলোতে এসো। আর এই জায়গায় আমি ক্যামেরাটা মাইকটা অন করিনি, এগুলোই বলছিলাম। তো পরে দেখলাম যে এখানে আমি মাইকটা অন করিনি আর এগুলোই বলে গেছি। তো যাই হোক, এগুলো আমি এখন পরে বলে দিচ্ছি। তো হাতে সময় নিয়ে সারনাথ যেদিন আসবে সেদিন শুধু সারনাথেই আসবে। সারনাথের সাথে যদি তোমরা অন্য কোথাও যাওয়ার প্ল্যান রাখো তাহলে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে ভালোভাবে ঘুরে দেখতে পারবে না, কারণ সবটা দেখতে বুঝতে অনেকটা সময় লাগে। আর ভীষণ ভালো লাগবে এখানে এসে ঢুকলে, তোমার বেরোতে ইচ্ছা করবে না। যখন তুমি দেখবে যে সবাই প্রার্থনা করছে তখন তোমারও মনে হবে একটু শান্ত হয়ে বসি, প্রার্থনা করি। আর এখন আমরা আমাদের বাড়ি ফেরার পালা। আর এই দোকানটায় আমাদের ওই টোটো ম্যাজিক গাড়ির দাদাই নিয়ে গেছিলেন, বললেন এখানের মিষ্টি মালাইও ঠান্ডাই খুবই ভালো। তো এখানেও আমার ওই মাইক অফ ছিল, তো এখান থেকে আমি খেলাম ঠান্ডাই, কারণ আমার ঠান্ডাই খেতে ভীষণ ভালো লাগে। মান আর অ্যালেক্সা খেলো মালাইও, তো মালাইওটা ওই ঠান্ডাইয়েরই মতন। তোমরা কিন্তু দুটোই টেস্ট করে দেখতে পারো। আর হ্যাঁ, বানারসের মিষ্টি কিন্তু জাস্ট লাজবাব। বানারসে এসে বানারসের পান খেতে যেও না, ওই 200-250 টাকা দিয়ে একটা বানারসি পান খাওয়ার থেকে আমি বলবো মিষ্টি খাও, সেটা মন আত্মা সব কিছুকে তৃপ্তি দেবে।
আর এই হচ্ছে ঠান্ডাই। আর ঠান্ডাইয়ের ওপর দেখো পুরো মানে এটা দেওয়া আছে মোটা সর পুরটা। আর এই হচ্ছে ওদের দুজনের মালাইও। মালাইওটা আমি খাইনি, তো মানের আর অ্যালেক্সার থেকে আমি একটু টেস্ট করেছিলাম, আর ওরাও আমার থেকে একটু ওই ঠান্ডাই টেস্ট করেছিল। জাস্ট অসাধারণ খেতে ছিল, জাস্ট অসাধারণ। আর হ্যাঁ, বানারসে এসে খাবার দাবার খেয়েও, চাট খেয়েও, লিট্টি চোখা খেয়েও। আর যদি তোমরা ভাবো শাড়িপত্র কিনবে, হ্যাঁ বিভিন্ন অটোওয়ালা টোটোওয়ালা দাদারা তারা নিয়ে যান বিভিন্ন শাড়ির ঘরে, কিন্তু কেনা দাম দস্তুর করে কেনাটা হচ্ছে তোমাদের ওপর, মানে তোমরা বিবেচনা করবে। কারণ আমি সাজেস্ট করব না, কারণ আমার ওখানে মানে কলকাতার থেকে ওখানের দাম অনেক বেশি মনে হয়েছে। কলকাতায় যেই শাড়িগুলো আমরা 1000-2000-এর মধ্যে পেয়ে যাই, সেই শাড়িগুলো ওখানে 5000-6000 করে চাইছিল। তো আমার মনে হয়নি যে যথোপযুক্ত দাম। আর এই হচ্ছে দোকানের নাম, আশা করি বুঝতে পারছো, নাহলে একটুখানি পজ করে দেখে নিও। আর আমি অটোতে বসেও খাচ্ছিলাম, মানে টোটোতে বসেও আমি খাচ্ছিলাম, মানে একটু একটু করে জাস্ট ফিল নিয়ে নিয়ে আমি খাচ্ছিলাম, আমার এতটাই ভালো লাগছিল। তো এটা হলো শাড়ির ব্যাপার। তো এরপরে আমরা যাব শাড়ির শোরুমে, দোকানে, মানে যেখানে শাড়ি তৈরি হয়, তাঁতির ঘরেও আমরা যাব। তো চলো আমাদের সাথে তাঁতির ঘরেও ঘুরবে। তো আমি টোটোওয়ালা দাদাকে বলেছিলাম একটুখানি দাঁড়ান, আমি খেয়ে নিই, কারণ ওই গাড়ি ঝাঁকাবে আর আমি খাবো, ওটা ওইভাবে আমি খেতে পারবো না। তো আমি ওই টোটোতে বসে ঝটপট ঝটপট খাচ্ছিলাম। আর এদিকে ওদের দুজনের অবস্থা দেখো, মানে আমি ওই যে আহ করছিলাম। ভীষণ ভালো লাগে আমার, তো মনে হয় আমি এগুলোর জন্য আবার যাব বানারসে। তো এই হচ্ছে তাঁতির ঘর। তো চলো, শাড়ি বোনা, শাড়ির সুতো সমস্ত কিছু তোমাদের, এই যে চরকায় সুতো কাটা, সবটাই তোমাদের দেখাবো। চলো ভেতরে ঢুকি আস্তে আস্তে। এখানে তোমরা শাড়ি কিভাবে বোনা হয়, কিভাবে শাড়ির কালারগুলো, বিভিন্ন রকম যে কালার কম্বিনেশন করা হয় সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করা হয় দেখো, সবটাই এখানে দেওয়া। ইভেন এই যে আমরা সোনালি সুতো, রূপালি কালারের যে সুতো জড়িগুলো হয়, সেগুলোর কাজ কিভাবে হয়, এই সমস্ত কিছুই এখানে তুমি দেখতে পাবে। তো বানারসে আসলে এই শাড়ি তাঁতের ঘরে কিন্তু, মানে তাঁতিদের ঘরে কিন্তু অবশ্যই ঘুরো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে। আমি শাড়ি কেনাতে ইন্টারেস্টেড ছিলাম না এখান থেকে, কিন্তু এইগুলো দেখাতে আমার কিন্তু প্রচণ্ড ইন্টারেস্ট ছিল, তাই আমি এসেছি, ঘুরলাম, দেখলাম, খুব ভালো লাগলো। তোমাদেরও বললাম অবশ্যই এসো কিন্তু। দেখো এই শাড়িটা, ডিজাইনটা কত সুন্দর হয়েছে, দেখছো বিভিন্ন কালারের শাড়ি আর তার ডিজাইন কত সুন্দরভাবে হচ্ছে। আমরা শাড়ি পরি, আমরা বুঝি না বা ফিল করি না, কে কতটা ফিল করো জানি না, যে কিভাবে এগুলো বানানো হয় আর কতটা এর মধ্যে নিখুঁত পরিশ্রম থাকে। তো এবার আমরা যাব ওই শাড়ি দেখব, উনি জোর করছেন যে দেখুন দেখুন দেখুন, তাই দেখব। কিন্তু আমি তো শাড়ি কিনতে আসিনি, এটা তো আমিই জানি। তো বিভিন্ন কালারের সুতো, কিভাবে সুতো রিলে প্যাঁচাচ্ছে, কীভাবে এই দেখো শাড়িগুলো পাট পাট হয়ে সেলাই হচ্ছে, বোনা হচ্ছে, সমস্তটাই তোমরা আরও ভালোভাবে ডিটেলসে দেখতে পাবে। তো আমাদের শাড়ি ঠাড়ি দেখা হয়ে গেছিলো। এবার আমরা এসেছিলাম একটা খাবারের দোকানে, আর এখান থেকে আমরা নেব লিট্টি চোখা। আমার লিট্টি চোখা খেতে খুব ভালো লাগে। আর আগে যেরকম বাইরে মানে পোড়ানো ছোট ছোট লিট্টি আর আলুর চোখা বিক্রি হতো, এখন আমি সেরকম দেখলাম না, এরকম রেস্টুরেন্ট মতন করা। আর এখানেই বিক্রি হয় বাটি চোখা আর হচ্ছে লিট্টি। অনেক দাম, এক একটা লিট্টি মনে হয় 20 টাকা না 25 টাকা করে নিল, আর এক প্লেট বাটি চোখা নিল 100 কত টাকা, 15 টাকা মতন। তো বসলাম। এই রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, খুবই সুন্দর, একটা অ্যাস্থেটিক ফিল আছে। ভারত সেবাশ্রমের জাস্ট অপোজিটেই এই রেস্টুরেন্টটা। তোমরা যদি ভারত সেবাশ্রমে কেউ থাকো, এখানে আসতেই পারো। দেখছো একটা, এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। তো এখান থেকে আমরা ওই লিট্টি চোখা নিয়ে নিলাম, রাত্রে আজকে ওটাই খাবো। আর তার সাথে দেখি আর যদি কিছু খেতে ইচ্ছা করে তো কিনে নেব। এবার আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে ভারত সেবাশ্রমের দিকে।
আর সেখানে আর আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম মেয়েদেরকে যে আর কিছু খাবি কি না, যেহেতু অ্যালেক্সা সারাদিন বমি করেছে, কিছু খায়নি, মানে জলটা খেয়েও এই দিন ও প্রচণ্ড বমি করেছে, বিস্কিটও খেতে পারেনি, কেক কিনে দিয়েছি দেখলে, চিড়ে ভাজা দিয়েছি, যা খেয়েছে তাই বমি করেছে। এবার জানি না লিট্টি চোখা তো নিলাম, খাবে কি খাবে না, কারণ ভেতরে লিট্টির ভেতরে না ছাতুর পুর থাকে, এবার এই ছাতুর পুর ওর সহ্য হবে হবে না আমি ঠিক বুঝতে পারছি না, তাই বারবার করে জিজ্ঞেস করছিলাম যে আর কিছু খাবি কি না। তো যাই হোক, দুটো দিন মানে প্রথম দিন দ্বিতীয় দিন খুব ভালো করে ঘুরেছি আমরা। থার্ড ডের ভিডিও তোমাদের কাছে আসবে। হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ না, এখনই চলে যেও না, এখনও অনেকটা রাস্তা বাকি। আর এরপরে কোথায় যাচ্ছি দেখবে, চলো, ফট করে চলে গেলে হয়, চলো 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 চলো। দেখো এখানে কিন্তু প্রচুর বড় বড় শপিং মলও হয়েছে, মানে তুমি বানারসে আছো না কলকাতায় আছো, 2015 সালে আমি যখন বানারসে এসেছিলাম তখনের বানারস আর এখনের বানারসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওই আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে ওইদিকে হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম। তো এবার রাস্তা পার হওয়া, আর হ্যাঁ এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই যে তোমাকে রাস্তা পার করে দেবে, বা এখানে কোনো সেই অর্থে সিগন্যালও নেই, ওই গাড়ির মাঝখানে মাঝখানে হাত দেখিয়ে দেখিয়ে তোমাকে পার হতে হবে। আর ওই এই যে রাস্তার ডিভাইডারের মাঝখানে মাঝখানে একটু একটু কোথাও কোথাও ফাঁক আছে, সেই ফাঁকা জায়গা দিয়েই রাস্তা পারাপার হতে হয়। আর গাড়ি ঘোড়া কিন্তু কোনো নিয়ম মানে না, সিগন্যাল আছে সিগন্যাল নেই কিচ্ছু মানে না। সেই আজকেই তো, হ্যাঁ আজকে না গতকাল একটা অ্যাক্সিডেন্টও হয়েছে এখানে, মানে একজন বয়স্ক লোক বাইক নিয়ে উল্টে গেছেন। তো কে কোথা দিয়ে আসছে, এই যে দেখছো ঘাড়ের ওপর দিয়ে সব যাতায়াত করে, হাত দেখিয়ে দেখিয়ে এখানে পার হতে হয়। তো এবার পার হলাম, এবার যাব হচ্ছে আমরা আমাদের রুমের দিকে, দিয়ে ফ্রেশ হব, হয়ে তারপর চলো তোমাদের সাথে আরও কিছু কথা আছে সেইগুলো বলবো, এক্ষুনি চলে যাওয়ার পালা নয় কিন্তু। এই হচ্ছে আমাদের লিট্টি চোখা, এরকম ছিল, এটা আমার ভেঙে খাচ্ছি, আর ওটা মানের, মানে ভেতরে ছাতু দেওয়া, ঠিক আছে, বাটি চোখা বা লিট্টি চোখা এরকমই বলে, এরকম গোল গোল বলের মতন। আমাদের আর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো যারা আমি তো ভিডিওই করিনি, তো ভিডিওটা করলাম। আর এটা হচ্ছে অ্যালেক্সার, খাবে না, শুয়ে পড়েছে যে চাদর মুড়ি দিয়ে, শরীরটা ভালো নেই, তো তোমাদের দেখিয়ে দিলাম লিট্টি চোখা। আর হ্যাঁ, আমরা কিন্তু রুমে ঢুকে আগে ফ্রেশ হয়েছি সবাই, মানে জামা কাপড় চেঞ্জ করেছি, ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা খেয়েছি। তো কেউ ভেবো না যে আমরা সারা দিনের এই জামা কাপড় নিয়ে বাইরে থেকে এসেই খেয়ে নিয়েছি, না, যেহেতু এই ভিডিওটা আমি এই পোর্শনটা আগে শ্যুট করে ফেলেছিলাম, তারপরে আমি খাওয়ার ভিডিওটা শ্যুট করেছি, তাই জন্য ভাবলাম ওইটা মাঝখানে ঢুকিয়ে দিই, তারপর এন্ডটা লাস্টে দিই, যার জন্য এখানে আমার ভয়েস ওভার আবার করতে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার নেক্সট দিন থার্ড ডের ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো, টাটা, বাবাই অ্যান্ড লাভ ইউ অল, বাই।